কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। চলে এলো বন্ধুরা রাসমেলা। সেই রাসমেলাকে কেন্দ্র করে আজ এসেছি হুগলি তারকেশ্বর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে। এই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে রাসমেলা। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আজ এসেছি হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে বন্ধুরা, যে রাসমেলা হয় প্রতি বছর ধুমধাম ভাবে অনুষ্ঠিত হয় রাসমেলা। তো চলো তোমাদেরকে আজ শেয়ার করব যে হুগলি জেলার নারায়ণপুর গ্রামে কেমন রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে। তো চলো বন্ধুরা, যদি চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আস্তে আস্তে প্রবেশ করছি মেলা প্রাঙ্গণে। প্রচুর কিন্তু মানুষের ভিড় দেখতে পাচ্ছি এই রাধা কৃষ্ণের রাস উৎসবকে কেন্দ্র করে। তো আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি রাধা কৃষ্ণকে দর্শন করার জন্য। আর প্রচুর মানুষ, যেদিকে দেখা যায় শুধু মানুষ আর মানুষ। বিশেষ করে গ্রাম বাংলার মেলা মানে প্রচুর মানুষের ভিড় হয় বন্ধুরা। আর এই হচ্ছে স্বয়ং রাধা কৃষ্ণ, যা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। মূর্তি দুটো কিন্তু পাথরের তৈরি বন্ধুরা, মাটির না, পাথরের তৈরি। অসাধারণ সুন্দর রাধা কৃষ্ণের মুখমণ্ডল। রাধা কৃষ্ণের মণ্ডপটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে প্লাস্টিক ফুল দিয়ে, দারুণ লাগছে। আর এই মেলাটা মূলত আরেকবার বলে দিই 6 দিন থাকবে। তারকেশ্বর থেকে যদি কেউ আসতে চাও 1 কিলোমিটার রাস্তা বন্ধুরা এই নারায়ণপুর। আর এই মেলাকে কেন্দ্র করে নানা ধরনের দোলনা দেখতে পাচ্ছ বাচ্চাদের, এছাড়াও বড়দের জন্য রয়েছে মূল আকর্ষণ এই নাগরদোলনা। এই দোলনাতে ওঠার জন্য অনেকেরই সাহসের প্রয়োজন হয়। আর লাইটিং দেখতে পাচ্ছ, নানা রকমের লাইটিং দিয়ে সাজানো হয়েছে দোলনাগুলি, যা দেখতে অপূর্ব লাগছে। এছাড়াও এই মেলার মধ্যে রয়েছে রকমারি দোকান দেখতে পাচ্ছ, কসমেটিক বলো, নানা রকমের কাপ প্লেটের সেট বলো, এছাড়াও বাচ্চাদের খেলনা, যাবতীয় জিনিস এই মেলার মধ্যে মানুষরা আসেন কেনাকাটা করেন। অল্প সুলভ মূল্যেই এই কেনাকাটা করেন এই বিশেষ করে এই মেলার মধ্যে। তো এই মেলার মধ্যে ঘুরে দেখলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট প্রতিবেদনটি। আজ এসেছিলাম আরেকবার বলে দিই হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে। প্রতি বছর বিগত 6 দিন ধরেই চলে এই রাধা কৃষ্ণের মেলা বন্ধুরা, বিশেষ করে রাস উৎসবকে কেন্দ্র করে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে। আজকের মতো এটুকুই বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম হুগলি জেলার একটি রাধা কৃষ্ণের রাস উৎসব। ভালো থেকো সবাই, টাটা।